গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আবার রান্নাঘর থেকে স্টার্ট করলাম। দেখো সকালে টিফিন করতে হবে, এই যে ময়দা মাখা লুচি করবো, আর হচ্ছে এখানে এই যে সুজি করা, লুচি আর সুজি খাওয়া হবে। ভাত হয়ে গেছে আজকে। আর এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রেসারে ডিম আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে, শুধু ঝোলটা করবো ব্যাস। আর সেটা এখন না, পরে করবো, আজকে সানডে তো সবাই দেরি করে খেলে কোনো চাপ নেই। তো চলো আগে ঝটপট করে লুচিটা ভেজে নেব, মানে সবারটা ভাজবো না, শুধু চকর দাদু বললো খাবে, শুধু চকর দাদুটা ভাজবো। তোমরা যদি মুরগির আওয়াজ শুনতে পাও, সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মুরগ আছে, ঠিক আছে? তো তারা আমাদের বাড়ি এসে মানে পুরো সকাল থেকে শুরু হয়, সকাল 6টা না 6:45 থেকে শুরু হয় কক কক করা, যতক্ষণ না বিকালবেলা বাড়ি যাবে ততক্ষণ করতেই থাকবে। চলো আগে লুচিটা করে নিই। তো চকো দাদুকে দিয়ে দিয়েছি লুচি আর সুজি, আর এই যে এবার আমি আমারটা নিয়ে নিয়েছি লুচি আর সুজি। তো চলো টিফিনটাকে করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একটা জিনিস দেখাই, দেখো এই দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক গাছের গুঁড়ি, তারপরে এই কাঠ মাঠগুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব হচ্ছে চকর বাবা লাগিয়েছিল যেই গাছ, লেম্বু গাছ, এর মধ্যে লেম্বু গাছ আছে, মেহগনি গাছ আছে, ঠিক আছে? এই গাছগুলো আছে, তো ওরমভাবে রাখা হয়েছে। আর ওদিকে কিছু আছে, ওগুলো হচ্ছে সব চেরাই করা, ঠিক আছে? তো এইগুলো এখনও চেরাই করা হয়নি, ওই জন্য এখানে রাখা আছে। সামনে অনেক জঞ্জালও হয়েছে, দেখতে পাচ্ছ ব্যাঙের ছাতা মাথা গজিয়ে গেছে। তো আর ওদিকেরটা দেখাচ্ছি, চেরাই করা কাঠগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে এই ত্রিপলটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টিতে ভিজলে কাঠ খারাপ হয়েছে, অনেক ভিজে গেছে। এই কাঠগুলো সব চেরাই করে রাখা আছে। আর এই জিনিসটা উঁচু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাম্পের পাইপটা বের করা আছে। এখানে এখন পাম্পের মুখে পাইপটা লাগিয়ে এমনভাবে রাখা আছে, যখন দরকার হয় পাইপ টেনে নিয়ে যাওয়া হয়। দেখো মানে চেরাই করলে তো করা যায়, মেন হচ্ছে শুধু চেরাই করলে তো হবে না, চেরাই করার সাথে সাথে তোমার টাকাটাও অনেক লাগে। ওই কাঠগুলো চেরাই করতে মিনিমাম 12,000 টাকা লেগেছিলো, ঠিক আছে? অনেকগুলো টাকা লাগে। এবার এইগুলো যখন চেরাই করতে দেওয়া হবে, তো হাতে টাকা পয়সা না নিয়ে তো চেরাই করা যাবে না, তাই জন্য একটু লেট করা হচ্ছে। হাতে টাকা পয়সা একটু মানে জোগাড় করে তারপর হচ্ছে এই কাঠগুলো কাটতে দেওয়া হবে, মানে চেরাই করতে দেওয়া হবে। এর মধ্যে অনেক গাছই আছে, এর মধ্যে কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছ, মেহগনি গাছ, লেম্বু গাছের একটা দুটো হয়তো গুঁড়ি আছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই গুঁড়িটা দেখতে পাচ্ছ, এই গুঁড়িটা অনেকটা বড়, এরকম ভেতরের দিক থেকেও দেখা যাচ্ছে এত বড়। এখানে হচ্ছে লেম্বু গাছটা ছিল, ঠিক আছে? এত বড় জায়গা নিয়ে লেম্বু গাছটা ছিল, মানে প্রচুর উঁচুতে গেছিলো। মানে এই আমার কাঁচা দেখো, 1 গামলা কাঁচা, প্রত্যেক দিনই বলতে গেলে কাঁচা থাকে, কারণ সকল বাবা কাজে টাজে যায়, তো প্রত্যেকদিন রেগুলারের জামা প্যান্ট কাচতে হয়। তো দেখো আর রোদের দেখো, রোদের অবস্থা, রোদই নেই আজকে, কোনো মানে রোদের কোনো চিহ্ন নেই, সেই মেঘলা মেঘলা ওয়েদার। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনও চকর বাবা এখনও ঘুম, মানে 10:30 মনে হয় বাজতে চললো, এখন ওদের ঘুম হয় না। সানডে ছুটির দিন পেয়েছে, ঘুমাচ্ছে। আমি আর জোর করে ডাকছি না, এবার জোর করে ডাকতে হবে। চকর বাবা না উঠুক, চকরকে তো উঠতে হবে না, উঠে এখনও এতক্ষণ পেট খালি থাকবে, কিছু খাইনি এখন, উঠে কিছু ফ্রেশ করিয়ে কিছু খাওয়াতে হবে। তো চলো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো ভালো লাগছে না। রান্না বান্না করে এখন একটু বসে আছি, একটু পরে আবার কাচাকুচি করতে যাবো। কাচাকুচি তো করবো, কিন্তু শুকাবে কী করে যায় না, এখনও কালকের অর্ধেক জিনিস এখনও বাইরে আমি মেলে রেখেছি, কী করে শুকাবে যায় না, রোদ দিচ্ছে না, মানে এই 2-3 দিন ধরে সেরকম একটা রোদ দিচ্ছে না। 9:20 বাজে, আর আমি ভাবলাম যে ইয়ে করবো, এই জামা কাপড় যেগুলো রাখা আছে এগুলো আমি একটু সার্ফের জলে ভিজাবো। শুরু হয়ে গেছে বৃষ্টি।
এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 আর আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে। এখানে চকর বাবা গান চালিয়েছে আর চকর নাচ করছে। আর দেখতে পাচ্ছ আমি লিপস্টিক পরে আছি, একটু রিলস বানাচ্ছিলাম সেই কারণে লিপস্টিকটা পরেছি, কারণ ভর দুপুরবেলা লিপস্টিক পরার কোনো মানেই হয় না। একটু রিলস বানাচ্ছিলাম আমি আর চকর দুজনে মিলে। আর এবার হচ্ছে একটু শোবো, ঘুমাবো। তো চলো আবার দেখা হচ্ছে বিকালবেলা তোমাদের সাথে। টাটা, বাই, গুড আফটারনুন। তো আমরা এখন বাইরে বসে আছি, ঘুম থেকে উঠে বাইরে বসে আছি। চকো বসে আছে, চকো ফ্রেন্ড, ওটাও চকর একটা ফ্রেন্ড। চকর ওই ফ্রেন্ডটার নাম হচ্ছে রন, এর নাম হচ্ছে জয়শ্রী, আমরা পুতুল বলে ডাকি। আর এটা হচ্ছে চকো, আর এটা সবাই চেনো, এর নাম চকো চিপস। ওর নাম কি? এর নাম চকো চিপস। চকো চিপস। তো চলো একটুখানি বসি, তারপরে আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চকোকে পড়তে বসাবো। পড়তে বসানোর আগে চকোকে আগে কিছু খাইয়ে নেবো। তো চলো দুধ আর লাচ্ছাটা চকোকে রেডি করে দিই, খেতে খেতে তারপর লিখতে থাকবে। চলো রেডি করি। না চকো কি ড্রয়িং করতে করতে খাবে? রাখো রাখো, উপরে রাখো। বাবা এটা কি এঁকেছিস? রাস্তা। রাস্তা ওটা? তো চলো চকো খেয়ে নিক, দুধটা গরম আছে, একটু হালকা হালকা করে এরকম এরকম করে খাও। দেখো চকো এখানে টেবিল নাম্বার লিখছে, টেবিল নাম্বার 2 আর টেবিল নাম্বার 3 লিখবে। 2 7s are 14, 2 8s are 2 8s are 16, 2 9s are 9s are 18, good, 2 10s are 20. গুড, ভেরি গুড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20 আর আমি এখন কি নিয়ে বসেছি দেখো। মনে হয় না আজকে রাতে আর ভাত খেতে পারবো, আসলে ভীষণ খিদে পাচ্ছিল, তো সেই জন্য একটু আলু ভাজা করলাম আর একটু মুড়ি নিয়ে খাচ্ছি। মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। আমার সাথে চকও খাচ্ছে তো। চকর বাবা গেছে জিমে, জিম থেকে আসবে তারপরে চকো ভাত খাবে। এখন তো আমার সাথে মুড়ি খাচ্ছে, আর কখন ভাত খাবে মানে একটু দেরি করেই খাওয়াবো, কারণ 9টার সময় যদি মুড়ি খায় পেটটা তো ভরাই থাকে না। ওর বাবা আসবে 11টা সাড়ে 11টার সময় মনে হয় আসবে, ওরকম টাইমেই আসে জিম করে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে নেওয়া যাক আমি আর চকো মিলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10 আর আমাদের সবার ডিনার করা হয়ে গেছে। তো আমারও হয়ে গেছে, চকরও হয়ে গেছে। আজকে আমার ফেভারিট জিনিস দিয়ে আমি ডিনার করেছি, কারণ হচ্ছে আজকে সকালবেলা ভাত কম করেছিলাম, ঠিক আছে, যে রাত্রিবেলা যদি রুটি করি তাই জন্য ভাত কম করেছি। কিন্তু রাত্রিবেলা চকর বাবা তারপর চকর দাদু এরা বললো না ভাতই খাবে, ওই তাই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। কটার দিকে 9:30 না 10:45 দিকে ভাত বসিয়েছিলাম। এবার সেই ভাত মানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর সাথে হচ্ছে ঘি ছিল। উফ যা খেলাম না, মানে আমার এই গরম ভাতের সাথে আলু সিদ্ধ, ঘি, তার মধ্যে আবার যদি ডিম সিদ্ধ থাকে তাহলে তো কোনো কথাই হবে না, কারণ আমার ডিমটা হচ্ছে ভীষণ প্রিয় একটা জিনিস। দারুণ খাওয়া হয়েছে। চকো অনেকদিন ধরে বলছিল ঘি ভাত খাবে, ঘি ভাত খাবে। এবার ও যখন দুপুরের ভাতটা খায় না তখন হচ্ছে ভাতটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, এবার ঠান্ডা ভাতে তো ঘি ভাত ভালো লাগে না, তাই জন্য দিতে পারতাম না। তো আজকে করে অনেকদিন পর গরম ভাতের সাথে ঘি ভাত, চকোও মন ভরে গেল, আমিও মন ভরে গেছি। চকো আবার মানে চকোকে খাওয়ানোর পরে আমি যখন আবার খাচ্ছিলাম তখন আমার কাছ থেকে আবার 2-3 গাল নিল। ভীষণ ভালো লাগে, ওরও ঘি ভাত খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে। আর চকো দাদুকেও, চকো দাদু ঘি ভাত খায়নি, ও দাদু ঘি খেলে মানে গ্যাসের প্রবলেম, তো ওই জন্য ও দাদু এমনি যেটা ডিমের ঝোল করেছি, মানে ডিমের গ্রেভি মতন করেছি ওটা দিয়েই খেয়েছি। আর হচ্ছে সাথে আম ছিল, আমি আমটাম খাইনি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের ব্লগটা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।